নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত। এই গরমের দিনে ঝিঙে আলু পোস্ত খেতে কম বেশি আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি। আজকে আমি যেভাবে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেইভাবে একবার বানিয়ে দেখুন। সাধারণ ঝিঙে আলু পোস্ত রেসিপিও কিন্তু খেতে লাগবে অসাধারণ। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রাখলাম। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 700 গ্রাম মতো ঝিঙেটাকে এইভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো পোস্ত, 2টো লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আলুগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। প্রথমে আগে পোস্তটাকে বেটে নেব। মিক্সি জারের মধ্যে পোস্তটাকে দিয়ে একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এর সাথে ঝালের জন্য লঙ্কা ও একটু জল অ্যাড করে এইভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আজকের এই রেসিপিটাকে আমি সর্ষের তেল দিয়ে বানাবো। সর্ষের তেল দিয়ে এই পোস্তটা খেতে কিন্তু ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কালো জিরে। কয়েক সেকেন্ডের মতো এই ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল ও নরম করে ভেজে নিতে হবে। আমি আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। ভালো করে পেঁয়াজ এবং আলুটাকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে দেখবেন আলুর সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যত ভালো করে পেঁয়াজটিকে আপনারা ভেজে নেবেন এই পোস্তর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। আরও প্রায় মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য এখানে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। সমস্ত কিছু দিয়ে আবারও কিছুটা সময় ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো দেখুন আলু এবং পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলোকে আমি এভাবে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। সমস্ত মশলার সাথে ঝিঙেগুলোকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। ভালো করে সমস্ত কিছু যখন মেশানো হয়ে যাবে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখুন ঝিঙে থেকে যে জলটা বের হয়েছে তাতে কিন্তু ঝিঙেটা অনেকটাই মজে গেছে আর আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এইভাবে নাড়াচাড়া করে জলটাকে পুরো কিন্তু একদম শুকনো করে নেব। আর কিন্তু ঢাকা দেব না, খোলা অবস্থাতে এইভাবে জলটাকে শুকিয়ে নেব। জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন দিয়ে দিলাম বেটে রাখা পোস্তর পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লোতে করে নিয়ে ভালো করে পোস্তটাকে ওই সবজিগুলোর সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে পোস্তটাকে একটু ভেজে নিয়ে ঝিঙে আলু পোস্তটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে। তবে বেশি কিন্তু ভাজবেন না, মিনিট 1.5 মতো ভেজে নিলেই হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মিক্সি জারটা ধুয়ে পোস্তর জলটা ওর মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি জল কিন্তু দেব না। এই রেসিপিটা একটু বেশ মাখো মাখো আর শুকনোই কিন্তু বেশি ভালো লাগে। সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এর সঙ্গে আমি আর একটু পরিমাণ জল কিন্তু দিয়ে দিলাম। এই সময় নুনটা চেক করে আরো সামান্য একটু নুন দিয়ে দেব ওই পোস্তর মধ্যে। ঢেকে রেখে দিলাম মিনিট 5 মতো। তো দেখুন এখানে জলটা একটু বেশ শুকনো হয়ে এসেছে আর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নেব। এরপর চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। কাঁচা লঙ্কা ও সর্ষের তেলটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে ওই পোস্তর সাথে মিশিয়ে নেওয়ার পর আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। যদি আপনারা একটু গ্রেভি পছন্দ করেন এই সময় গ্যাসটাকে অফ করে দেবেন। আমি আর একটু শুকনো শুকনো করে নেব। তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। তো দেখুন গ্রেভিটা বেশ সুন্দরভাবে কিন্তু একদম শুকনো হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই ঝিঙে আলু পোস্ত রেসিপি। ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।